আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে বিকাশ থেকে লোন নিতে পারবেন। অনেকে বিকাশ থেকে লোন নিতে চান কিন্তু লোন নিতে পারেন না, বিভিন্ন ক্রাইটেরিয়া বিভিন্ন কিছু পূরণ করতে হয় বিকাশ থেকে লোন নিতে গেলে। তো কীভাবে আপনি সহজেই কোনো ক্রাইটেরিয়া পূরণ না করেও লোন নিতে পারেন সেটি আজ আপনাদের দেখিয়ে দেবো। তার জন্য আপনি কি করবেন, আপনার বিকাশ যে অ্যাকাউন্ট আছে বিকাশ অ্যাকাউন্টে চলে আসবেন। বিকাশ অ্যাকাউন্টে আসার পরে আপনি দেখতে পারবেন যে এখানে অনেক অপশন আছে। তো আমি যদি যে লোন অপশনে যাই, দেখবেন যে এখান থেকে কিন্তু আমার লোন নিয়ে আছে। আমি কিন্তু 15,000 টাকা লোন নিতে পারছি এখান থেকে, আর লাস্ট কিস্তিটা এই কিস্তি দেওয়ার পরে আমি আবার লোন নিতে পারবো। তো এই লোনটা নিতে গেলে যে কাজটি আপনার করতে হবে সেটা আছে, আপনার অনেক ক্রাইটেরিয়া থাকবে, ক্রাইটেরিয়াগুলো পূরণ না করলে লোন দেয় না, অথবা অনেক লেনদেন না করলে লোন দেয় না, এরকম এটাই আছে নিয়ম। কিন্তু এখানে একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা আপনি ফলো করলে আপনি লোন নিতে পারবেন। সেটি হচ্ছে এই যে সেভিংস। এই সেভিংসে যে যদি আপনি এখানে সেভিং রাখেন, মানে টাকা সেভিং করেন, এখানে মাসে মাসে ডিপিএস করেন, যদি ডিপিএস করেন তাহলে কিন্তু এখান থেকে বিকাশ থেকে আপনি লোন নিতে পারবেন। যে কোনো ডিপিএস আপনি এখান থেকে করতে পারবেন। এখানে অনেক ডিপিএস আছে, অনেক ডিপিএস আছে, সেই ডিপিএসগুলো কিন্তু আপনি করতে পারেন। এই দেখেন আমার একটা ডিপিএস কিন্তু করা আছে, এর আগে আরও 5টা ডিপিএস করা ছিল, সেগুলো সব বাতিল করে দিয়েছি, আবার একটা করেছি। তো আপনি এই যে নতুন সেভিং অ্যাকাউন্ট খুলুন, এখানে আসার পরে এখানে ডিপিএস মুনাফা সহ শরিয়া ভিত্তিক। তো এখানে কি করবেন, আপনি ইসলামিক যে ডিপিএস আছে এই ডিপিএসটাই করতে হবে। এখান থেকে আপনার যে কোনো মাসিক অথবা সাপ্তাহিক বেছে নিতে হবে। মেয়াদ 12 মাস 24 মাস, 12 মাস বেছে নিলাম। তারপর এখানে 1,000 টাকাতে শুরু করে আছে। তার আপনি যদি মাসটা বাড়াই নেন, 24 মাস নেন, তাহলে এখানে 500 টাকা করে শুরু আছে। তো এখান থেকে এইভাবে একটা ডিপিএস করতে হবে। আর এই ডিপিএসটা করতে হবে কিন্তু সিটি ব্যাংকের মাধ্যমে ডিপিএসটা করতে হবে। আপনি যদি সিটি ব্যাংকের মাধ্যমে ডিপিএস না করেন তাহলে কিন্তু আপনি লোন পাবেন না। এই কথাটা অবশ্যই মনে রাখবেন, সিটি ব্যাংকই লোন দিয়ে থাকে বিকাশের মাধ্যমে। তো আপনি সিটি ব্যাংকে যদি ডিপিএস না করেন তাহলে কিন্তু লোন পাবেন না। এখন আমি আর করছি না, আপনাদের দেখানোর জন্য এখানে আসলাম। আমার যেহেতু একটা করা আছে, তো সিটি ব্যাংকের মাধ্যমে ডিপিএসটা করতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে লোনগুলো পাবেন। বিকাশ থেকে লোন অনেক লোন দেয় 30,000 টাকা পর্যন্ত, কিন্তু বিকাশ থেকে লোন দেয়। আপনি যত বেশি ডিপিএস করে থাকবেন তত বেশি লোন দেয় বিকাশ থেকে। তো আমার এর আগে 2500 টাকার ডিপিএস করা ছিল, তো তখন আমি পাইতাম 15,000 টাকা, এখনও পাচ্ছি লোন। এখন একটা ডিপিএস করা আছে, বাকিগুলো আমি শেষ করে ফেলছি। আপনি চাইলে 3 মাস পরে ডিপিএসটা কিন্তু বাতিল করে আপনার টাকাটা 2 দিনের ভিতরে কিন্তু আপনার বিকাশে চলে আসবে। ঠিক আছে, কোনো সমস্যা হবে না, সহজেই এটা করা যায় এবং সহজে এটা বাদও দেওয়া যায়। তো এইভাবে বিকাশ থেকে আপনি লোন নিতে পারবেন। এই কথাটা মাথায় রাখবেন, অবশ্যই আপনার ডিপিএস করতে হবে। আর ডিপিএসটা কিন্তু সিটি ব্যাংকের আন্ডারে করতে হবে। সিটি ব্যাংকের আন্ডারে না করলে কিন্তু আপনি লোন পাবেন না। সিটি ব্যাংকের আন্ডারে একটা ডিপিএস করা থাকলে অবশ্যই আপনি বিকাশ থেকে কিন্তু লোন পাবেন। তো বন্ধুরা, আশা করছি আপনাদের সমস্যার সমাধান হবে, আপনারা সবাই বিকাশ থেকে লোন নিতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।